আসসালামু আলাইকুম। মিস্টার নুডলস প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশ জঘন্য ব্যাটিং করেছে, যাচ্ছে তাই ব্যাটিং করেছে। দিনের বেলার ওই সময়টাতে উইকেটটা যখন এত ফ্রেশ ছিল, এরকম উইকেটে এই মাপের ব্যাটিং করলে আসলে ম্যাচ জেতা যায় না। কিন্তু তারপরও আমি একটু ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলতে চাই। ক্যাপ্টেন্সি এবং টিম ম্যানেজমেন্টের যে সিদ্ধান্তের জায়গাটা, ইভেন লাইন আপ সিলেকশনের জায়গাটা, সেটা নিয়ে আসলে কথা বলতে চাই। প্রথমত, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান এই দুজন পেস বোলারকে নেওয়া হয়েছে। হ্যাঁ, মোস্তাফিজুর রহমানকে নেওয়া হবে সেটা আমরা জানি, দুবাইয়ের উইকেটের কথা চিন্তা করে, এবং দুবাইয়ের উইকেটে মোস্তাফিজুর রহমান কার্যকরী হবেন সেটা আমরা জানি। বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আসলে কোন সময় আপনি কাকে ব্যবহার করবেন। তানজিম হাসান সাকিবকে আপনি ব্যবহার করবেন নতুন বলে, কারণ তানজিম হাসান সাকিবের বলে যে ডিভিয়েশনের জায়গাটা আছে, স্কিডিনেসটা আছে, সেটা নতুন বলে সবচেয়ে বেশি কার্যকরী। আর দুবাইয়ের উইকেটে মোস্তাফিজুর রহমান কার্যকরী হবেন বেশি একটু পুরাতন বলে। ফ্যাক্টের জায়গা যেটা হয়েছে সেটা হচ্ছে বোলিং দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে একদম ইনিশিয়াল স্পেলে নতুন বলে। এখন ইনিশিয়াল স্পেলে নতুন বলে মোস্তাফিজুর রহমান যেরকম বোলিং করেছেন, ম্যাচের মোমেন্টামটা, মোস্তাফিজের রিদমটা কিন্তু সেখানে ব্রেক করে দেওয়া হয়েছে। আর তানজিম হাসান সাকিবের কাছ থেকে যে প্রোডাক্টিভিটিটা আমরা নতুন বলে আসলে পেতে দেখি বা নতুন বলে আমরা পাই, সেই প্রোডাক্টিভিটিটা তানজিম হাসান সাকিবের কাছ থেকে পাওয়া যায় না, কারণ তাকে বোলিং দেওয়া হয়েছে, তার ইনিংসের শুরুটা করা হয়েছে আলটিমেটলি সেকেন্ড স্পেলে, অর্থাৎ সেকেন্ড চেঞ্জে গিয়ে তাকে বোলিং দেওয়া হয়েছে। সো এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে দুজন বোলারকে রিদমচ্যুত করেছে এবং দুজন বোলারের কাছ থেকে বেস্ট পসিবল আউটপুটটা পাওয়া যায় না। এবং সত্যিকারের অর্থে যদি মিড ওভার্সে তানজিম সাকিবকে বোলিং করাতে হয়, মানে আপনার প্ল্যান যদি থাকে যে মোস্তাফিজকে দিয়ে আপনি নতুন বলে বোলিং করাবেন, তাহলে মিড ওভার্সে ওয়াই নট নাহিদ রানা, ওয়াই ডিড নট ইউ পিক নাহিদ রানা? কারণ মিড ওভার্সের বোলিংয়ে ইউ নিড দ্য এক্সট্রা পেস। মিড ওভার্সের বোলিংয়ে ওই এক্সট্রা পেসটা ব্যাটারকে ডিসিভ করতে পারে, ব্যাটারকে ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ধরেন আজকে রানটা 228, সেটা অনেক কম রান, কিন্তু রানটা যদি আরেকটু বেশি হতো, মানে আরেকটু ফাইট দেওয়ার মতো জায়গায় যদি দিত, তারপরেও কি বাংলাদেশ ম্যাচ জিততো? কোশ্চেনটা কিন্তু সেই জায়গাটায়। কারণ আপনার বোলিং অ্যাপ্রোচের জায়গাটা, ইভেন আমি আসলে জানি না যে কেন নতুন বলে মোস্তাফিজকে ইনিশিয়ালি দুবাইয়ের উইকেটে দেওয়া হয়েছে। এটা আপনি অনেক ব্যাখ্যা দাঁড় করাতে পারেন, কিংবা কি ব্যাখ্যা দাঁড় করাতে পারেন আমি সেটা জানি না। আমার কাছে যেটা মনে হয় যে মোস্তাফিজের কাছ থেকে আপনি ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটিটা তো পুরাতন বলেই পাবেন। এখন তাকে রিদমটা যদি আপনি আগেই ব্রেক করে দেন, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ নট দ্য প্রপার ডিসিশন। এবং তানজিম সাকিবের কাছ থেকে আপনি বেস্ট আউটপুটটা নতুন বলে, বলটা যখন নতুন, ওই সময় আপনি ওই সুইংটা এবং ওই রিদমটা, টু বি ভেরি স্পেসিফিক, সেই জায়গাটা মিস করে গেছে, যেটা তানজিম সাকিবকে পরে পুরাতন বলে যথেষ্ট সাদামাটা মনে হয়েছে এবং বেশ সাদামাটা লেগেছে, যেটা আলটিমেটলি তানজিম সাকিবের বোলিং নেচারের জায়গা না। কারণ ইনিশিয়াল রিদমটা আসলে খুব গুরুত্বপূর্ণ। শুরুর দিকে একটা পেস বোলার কোন রিদমে বোলিং করছেন এবং দুজনের কমফোর্ট জোন অনুযায়ী সেটা ম্যাচ করছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা আমার কাছে মনে হয়েছে ম্যাচ করে নাই। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান, মিস্টার নুডলসের কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। রিশাদকে খেলানো হয়েছে। হ্যাঁ, রিশাদ ভালো বোলিং করেছেন এবং আমি খুব সারপ্রাইজড হয়েছি এই কারণে যে, কারণ রিশাদকে আমি এক্সপেক্ট করিনি। কারণ ওয়ানডে ক্রিকেটে রিশাদ কতটুকু প্রিপেয়ার্ড হয়েছেন, তবে হ্যাঁ, মুশতাক আহমেদ এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের সঙ্গে যুক্ত হয়েছেন এবং রিশাদকে নিয়ে কাজ করেছেন। আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় টার্নিং ফ্যাক্টর ছিল। রিশাদ তার ওয়ানডে ক্যারিয়ারে বেস্ট বোলিংটা করেছেন এখন পর্যন্ত, এবং রিশাদকে আসলে এইভাবেই দেখতে চাই। আমার পার্সোনাল অ্যাসেসমেন্টের জায়গাটা যে রিশাদ 50 ওভার্স ক্রিকেটের জন্য এখনও প্রিপেয়ার্ড না, বাট আজকে তিনি যে নেচারে বোলিং করেছেন, এখানে উন্নতিটা দৃশ্যমান, উন্নতিটা একদম দেখা গেছে খুব ভালো মতো, এবং ক্রেডিটটা তিনি পাবেন। এইভাবেই ওয়ানডে ক্রিকেটে বোলিং করতে হয়। রিশাদের কন্ট্রোল যথেষ্ট ছিল, পুরাতন বলের কন্ট্রোলের জায়গাটা আই এম প্রিটি মাচ শিওর এই সময়টায় মুশতাক আহমেদের সঙ্গে তিনি এই ব্যাপারটা নিয়ে কাজ করেছেন, এবং মুশতাক আহমেদ এমন মাপের কোচ, তার কাছে আসলে জাদুর কাঠির মতো জায়গা আছে। রিশাদকে যেমন টি-20 ওয়ার্ল্ড কাপের আগে রিশাদকে যেভাবে গ্রুম করেছিলেন, রিশাদের যে ফ্লারিশড অ্যাটিটিউডটা আমরা দেখতে পেয়েছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে আমি খুবই সারপ্রাইজড হয়েছি, কারণ রিশাদকে ওই জায়গাটা একেবারেই এক্সপেক্ট করিনি। সো ওই কনফিডেন্সের জায়গা থেকে রিশাদকে যদি পিক করা হয়ে থাকে, দ্যাট ওয়াজ ওকে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আপনার যদি মিড ওভার্সে বোলিং করাতে হয়, ওয়াই নট দ্যাট ইজ নাহিদ রানা, ওয়াই ইট ওয়াজ তানজিম সাকিব? সো এই কোয়েশ্চেনটা অবশ্যই এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে, যে এইটা কেন এই সিদ্ধান্তটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিয়েছে, ক্যাপ্টেন নাজমুল শান্ত নিয়েছেন, এবং সত্যিকারের অর্থে এইটা আমার কাছে মনে হয়েছে যে রান যতই হোক, বাট ইউ হ্যাভ টু গিভ দ্য বেস্ট পসিবল ফাইট। এবং ইনিশিয়ালি শুরুর 10 ওভারের জায়গাটা রোহিত শর্মা একদম 10ম ওভারের সময়টাতে আউট হয়েছেন। আমার কাছে মনে হয় যে তার আগে আরেকটু চ্যালেঞ্জ প্রডিউস করা দরকার ছিল, যে চ্যালেঞ্জটা আসলে বাংলাদেশ ওইভাবে প্রডিউস করতে পারে নাই রোহিত শর্মা এবং শুভমান গিলের জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।